বেগুন খেতে তো সবাই অনেক পছন্দ করে। তো প্রতিদিন একরকম একঘেয়েমি না খেয়ে মাঝে মাঝে একটু অন্যরকম হলে কিন্তু মন্দ হয় না। তো বেগুনের এই রেসিপিটা তৈরি করা একদমই সিম্পল। আপনারা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে আছি আমি সুরায়া। সবাইকে সালাম ও স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি। তো আজকের রেসিপি হচ্ছে পুঁটি মাছ দিয়ে বেগুন আর কাঁচা টমেটোর চচ্চড়ি। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। তো এইখানে আমি প্রথমেই নিয়ে নিচ্ছি পুঁটি মাছ। তো পুঁটি মাছগুলোকে আমি প্রথমে খুব সুন্দর করে ধুয়ে নিয়েছি। এখন এগুলো ফ্রাই করার জন্য একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি। তো মাখিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা হাঁড়িতে আমি আগেই তেল গরম বসিয়ে দিয়েছি। হালকা গরম হলে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আপনারা যদি মাছটা এখানে না ভাজতে চান তাতেও কোনো সমস্যা নেই। তবে এখানে মাছ ভেজে দিলে একটু টেস্টি হবে। তো মাছ ভাজতে ভাজতে আমি বেগুন কেটে নেব। তো দেখুন এইখানে আমি একটা বড় সাইজের বেগুন নিয়েছি। আপনারা যদি ছোট সাইজ নেন তাহলে দুটো বা তিনটে নেবেন আপনাদের পরিমাণ বুঝে। তো এখন বেগুনটাকে আমি কেটে নেব। তো পিছন আর সামনের দুই পাশ কেটে নিচ্ছি। তো এবার এইভাবে ছোট ছোট পিস পিস করে আমি কেটে নেব বেগুনগুলোকে। চচ্চড়ির ক্ষেত্রে সাধারণত বেগুনগুলো এইভাবেই কেটে নেওয়া হয়। আর এই রেসিপিটা অবশ্যই আপনারা বাসায় একবার ট্রাই করবেন। তো গরমের দিনে এরকম হালকা খাবার কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আমার বেগুনগুলো কেটে নেওয়া হয়ে গেছে। এখন মাছ ভাজতে দিয়েছিলাম সেটা কি অবস্থা দেখে নেব। তো আমার মাছগুলো দেখুন এক পাশ হয়ে গেছে। এখন এটাকে আমি উল্টে দিচ্ছি অন্য পাশ ভাজার জন্য। তো মাছ ভাজা হয়ে গেছে। এখন এই মাছ ভাজাগুলোকে আমি উঠিয়ে নেব। তো মাছ ভাজাগুলোকে এই যে আমি উঠিয়ে নিয়েছি। এখন ওই একই কড়াইয়ে আমি তেলের ভিতরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম। এরপর দিয়ে দিচ্ছি সরিষা আর জিরা বাটা। তো এই মশলাটা আমি একটু পানি দিয়ে কষিয়ে নেব, কেননা আদা রসুনের একটা কাঁচা গন্ধ আছে, সেটা যাতে না থাকে। তো একটু পানি দিয়ে নিয়েছি, দিয়ে এখন এটাকে একটু কষিয়ে নেব কাঁচা গন্ধটা চলে যাওয়ার জন্য। আর ততক্ষণে যে গুঁড়া মশলাগুলোর ভেতর ব্যবহার করব সেগুলো একে একে দিয়ে দেবো। তো প্রথমে 1 চামচ ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম, তারপর হাফ চামচ ঝালের গুঁড়া, কালারের জন্য হলুদের গুঁড়া, আর স্বাদের জন্য অবশ্যই লবণ দিতে হবে। তো এরপর আমি মশলাটার সাথে ভালোভাবে এগুলোকে কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নেওয়ার পরে কিন্তু আমি এখানে বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। পেঁয়াজটা কিন্তু আমি আগে ভেজে নিতে পারতাম, কিন্তু ভাজবো না বলে আমি মশলা কষিয়ে নেওয়ার পর দিয়েছি। তারপর দিচ্ছি ফালি করে রাখা কাঁচা ঝাল, দিয়ে এখন মশলার সাথে 1-2 মিনিটের জন্য নাড়াচাড়া করে নেব।
এই পেঁয়াজটা একটু কাঁচা কাঁচা মতো থাকবে, যেহেতু আমরা চচ্চড়ি করব। তো এখন এর ভেতর আমি কেটে রাখা বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এরপর বেগুনের সাথে ভালোভাবে মশলাগুলোকে মাখিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, বেগুনের এই রেসিপিটা অবশ্যই একবার বাড়ি ট্রাই করবেন, তাহলে বুঝতে পারবেন এর স্বাদ ঠিক কতটা। এরপর আমি ঢাকা দিয়ে দিচ্ছি 5 মিনিটের জন্য। তো 5 মিনিট পর ফিরে আসলাম। দেখুন বন্ধুরা, বেগুনটা অনেকটা সফট হয়ে গেছে, প্রায় 50% মতো সফট হয়ে গেছে। এখন এর ভিতরে কেটে রাখা আমি টমেটোগুলো দিয়ে দিচ্ছি। এখানে আমি কাঁচা টমেটো দিয়েছি, আপনারা যদি কাঁচা টমেটো দিয়ে করতে না চান তবে পাকা টমেটোও ব্যবহার করতে পারেন, কিন্তু কাঁচা টমেটো দিলে একটু বেশি টেস্টি হয়। তো এই পর্যায়ে আমি পানি দিয়ে দিচ্ছি। এই পানিটাতেই কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমার আরো একটু পানির প্রয়োজন, তো দিয়ে দেব পানি। তো তারপর ভেজে রাখা পুঁটি মাছগুলো দিয়ে 7-8 মিনিট মতো জাল করে নেব। তো ফিরে আসলাম 7-8 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা, সবকিছু কি সুন্দর হয়ে মিশে গেছে। আর এখানে কিন্তু ঝোলটাও বেশি নেই, বেগুন টমেটো সবকিছু ভালোভাবে কুকড হয়ে গেছে। আপনারা চাইলে ধনেপাতা দিয়ে রান্নাটা ফিনিশ করতে পারেন, বাট ধনেপাতাটা আমি দিচ্ছি না। তো রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে, এখন এটাকে পরিবেশন করার পালা। তো বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশেই থাকুন। এটা কিন্তু আপনারা গরম গরম ভাত, রুটি, পরোটার সাথেও খেতে পারেন। মাছ দেওয়া আছে, তাতে কোনো সমস্যা নেই, কিন্তু আপনারা এভাবে রান্না করে মাছটা স্কিপ করে খেতে পারেন। বাই দ্য ওয়ে, আপনারা দেখছিলেন যেমন খুশি তেমন রান্না, সঙ্গে ছিলাম আমি শ্রেয়া। আজ এ পর্যন্তই, দেখা হবে নেক্সট এপিসোডের নতুন কোনো রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় শেষ করছি আজকের ভিডিও। সবাইকে আল্লাহ হাফেজ।